আসসালামু আলাইকুম। আজ ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলহজ ১৪৪৬ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু। আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। তালতলিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নববধূর মৃত্যু। ভোলায় বালির নিচে চাপা পড়ে স্কুল ছাত্র নিহত। পানিতে ডুবে ২ বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবে পৌঁছেছেন ৮০,৭১৩ জন বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন বাংলাদেশি। তাদের মধ্যে মক্কায় ৯ জন ও মদিনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মোহাম্মদ খলিলুর রহমান। এরপর ২ মে কিশোরগঞ্জের বাজিকপুরের মোহাম্মদ ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড় সদরের আল হামিদা বানু, ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির, ৯ মে জামালপুরের বকশীগঞ্জের হাফিজ উদ্দিন, ১০ মে নীলফামারী সদরের বয়েজউদ্দিন, ১৪ মে চট্টগ্রাম সন্দ্বীপের মোহাম্মদ ওহিদুর রহমান, ১৭ মে গাজীপুর সদরের মোহাম্মদ জয়নাল হোসেন, ১৯ মে চাঁদপুরের মতলবের আব্দুল হান্নান মোল্লা, ২৪ মে রংপুরের পীরগঞ্জের মোহাম্মদ শাহেক উদ্দিন, ২৫ মে চাঁদপুরের কচুয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, ২৭ মে চাঁদপুরের ফরিদগঞ্জের মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠান, ২৯ মে জয়পুরহাটের পাঁচবিঘির মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মাদারীপুর সদরের মুসলিম হাওলাদার ও গাজীপুরের টঙ্গী পূর্বের আবুল কালাম আজাদ মারা যান। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। সরকারি হজযাত্রীর কোটায় ৫,২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটায় ২১,৯০০ জনের হজে যাবার কথা রয়েছে। তামাক নয়, খাদ্য ফলান, এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক চাষ কৃষকের স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য এবং সার্বিকভাবে গোটা জনস্বাস্থ্য ও পৃথিবীর স্বাস্থ্যের ক্ষতি করে। দীর্ঘমেয়াদে বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং খাদ্য সংকট সৃষ্টিতেও তামাক দায়ী। প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষ তামাকজনিত রোগে মারা যায়। ধূমপানে পরোক্ষ হওয়ার প্রভাবে প্রায় ৬ লক্ষ অধূমপায়ী ক্ষতিগ্রস্ত হয়। ১৯৮৭ সাল থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হচ্ছে। তালতলিতে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গুছিয়ে রাখতে গিয়ে মুক্তা আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার পরে ছোটবগি ইউনিয়নের ঠংপাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত মুক্তা আক্তার অটোচালক রাজীব শিকদারের স্ত্রী। বৃষ্টি ও দমকা হাওয়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় শুক্রবার সন্ধ্যায় মুক্তা আক্তার বাড়িতে ছিঁড়ে পড়া তার গুছাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে মুক্তা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভোলার মনপুরায় নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫:৩০টায় সদর ইউনিয়নের মৎস্যঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত ৮ বছরের ওমর কুলাগাজীর তালুক গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে কুলাগাজী তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। ওমরের বাবা মা তাকে বাড়িতে রেখে কয়েকদিন আগে পাশে তজুমুদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ঝড় বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরিবার খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। গতকাল বিকেলে বালির নিচে চাপা অবস্থায় শিশুটির পা দেখতে পায় লোকজন।
পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ভারী বৃষ্টির কারণে নির্মাণাধীন বেড়িবাঁধের বালি সরে গিয়ে খাদ সৃষ্টি হয়। সেই খাদে পড়ে শিশুটি মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গরু আনতে গিয়ে খালের স্রোতে ফেসে 2 বোনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। আজ সকাল 6টার দিকে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হল গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া ও সামিয়া। বৃহস্পতিবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে যায়। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় স্রোতের পানিতে তাদের ভাসিয়ে নিয়ে যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের শান্ত বিশ্ববিয়তে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হজে গিয়ে 15 বাংলাদেশির মৃত্যু। আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। তালতলিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নববধূর মৃত্যু। ভোলায় বালির নিচে চাপা পড়ে স্কুল ছাত্র নিহত। পানিতে ডুবে 2 বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবে লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।